নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি নতুন দিনের একটা গল্প নিয়ে। আর আমার এই গল্পে আজ আমার সাথে আছে এই দুজন রাজকন্যা। দেখছেন তো, একজন আবার হাত নেড়ে জানিয়ে দিল কেমন আপনাদেরকে। প্রতিটা সন্তানই তার মা বাবার কাছে রাজকন্যা কিংবা রাজপুত্র, তাই না? বাইরে তো কদিন ধরেই খুব বৃষ্টি পড়ছে, তাই তো আর বাইরে খেলতে যেতে পারেনি। তাই ঘরের মধ্যেই দুজনে গাড়ি নিয়ে চালাতে শুরু করে দিল। গুনগুন এই গাড়িটা সেই ছোট্টবেলা থেকে চালায়। এখন অবশ্য তার সাথে যোগদান দিয়েছে তার এই ছোট্ট ক্রাইম পার্টনারটি। কিন্তু সে ছোট্ট হলে কি হবে, গাড়ি কখন থামবে, কখন চড়বে, কোন দিকে যাবে, সব কিছু যে সে ডিসাইড করছে। আর গুনগুন হাঁপিয়ে পড়লেও তার বোনের আবদারের জন্য সে কিছুতেই গাড়ি থেকে নামতে পারছে না। গুনগুন যেই গাড়ি থেকে নামছে, বোন তখনই আবদার করছে গাড়ি চড়ার জন্য। ব্যাস, আবার বনুকে চালাতে গিয়ে দিদিকে উঠে পড়তে হচ্ছে গাড়িতে। আর এই গাড়ি চড়তে গিয়ে অ্যাক্সিডেন্টও কিন্তু কম হচ্ছে না। এই আলনায় ধাক্কা মারছে, এই চেয়ারে ধাক্কা মারছে, এক সময় তো অ্যাকোরিয়ামেও ধাক্কা মেরে ফেলেছিল। সবাই হাড়ে রেড়ে করে উঠল। ছোটোবেলার এই মুহূর্তগুলো এতটাই সুন্দর যে তাকে ফ্রেমবন্দি করে রাখতে কার না মন চায়। ওরা যখন বড় হয়ে যাবে তখন ওদের ছেলে মানুষগুলোকে দেখবে আর নিজেরাই হাসবে। জানেন তো, কাল রাত 2টো অবধি ওরা খেলা করেছে, না নিজেরা ঘুমিয়েছে না আমাদেরকে ঘুমাতে দিয়েছে। আর গুনগুনের এই সবে পরীক্ষা শেষ হয়েছে, এখন 2 দিন স্কুলও নেই, তাই জন্য আরও মজা। আমার ছোটোবেলায় যখন পুজোর ছুটি পড়তো আর গরমের ছুটি পড়তো, তখন না ছুটি ছুটি বলে একটা প্রোগ্রাম হতো, আর আমি অপেক্ষা করে থাকতাম ওই প্রোগ্রামটার জন্য। তখন কিন্তু আমাদের বাড়িতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। তাতে ওই লাল কমল আর নীল কমলের গল্প যখন দেখাতো, কী যে ভালো লাগতো। আর মনে আছে ওই রবিবারের শক্তিমান? ওরে বাবা, তাড়াতাড়ি করে দুপুরবেলা স্নান টান করে নিয়ে শক্তিমান দেখতে বসতাম। ওই 12টা থেকে হতো শক্তিমান। আর ঠিক তখনই একজন ঠাকুমা মিষ্টি বিক্রি করতে আসতো। ওই নদিয়া জেলা থেকেই হবে, অত মনে নেই, কিন্তু তখন ওই মিষ্টিগুলোর টেস্ট ঠিক মনে আছে। এখন যখন ওই দিনগুলোর কথা মনে পড়ে না, তখন মনে হয় যেন ঠিক একটা রূপকথার গল্প। এইদিকে দিদিয়া তো ভয়ে ভয়ে বসে আছে, স্কুলের খাতা নিয়েছে, পাতা ছিঁড়তেও শুরু করে দিয়েছে। কি জানি কী যে করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই দেখুন, দিদিয়ার মুখটা কেমন কালো হয়ে কাচুমাচু করে বসে আছে, কিন্তু বোনকে কিছু বলেও উঠতে পারছে না। আবার জানেন তো, দিদিয়া মাঝে মাঝে আমাকে সাবধান বাণীও জানিয়ে যায়, যাতে তার বোনকে আমি বেশি না মারি আর যাতে না বকি। এই খাতার কাগজ ছেঁড়া দেখে একটা কথা ভারী মনে পড়ছে। ছোটোবেলায় জানেন তো, আমি না খাতার পাতা ছিঁড়ে নৌকা বানাতে খুব ভালোবাসতাম। আর যেই বৃষ্টি হতো, অমনি জানলা দিয়ে পাশে একটু জল জমে থাকলেই ওই জলের মধ্যে নৌকাটাকে ছেড়ে দিতাম। নৌকা ভাসতো না, অল্প জল তো ওইখানেই দাঁড়িয়ে থাকতো। না বাবা, অনেকক্ষণ হলো খাতা বই নিয়ে খেলা, এবার চলে এসেছে টুকি টুকি খেলতে। বাইরে তো বৃষ্টি, ঘরের মধ্যে সেই জামা কাপড় সব মেলা রয়েছে, তাতে কি হয়েছে, ওরা সেইটাকে নিয়েই খেলা শুরু করে দিয়েছে। যাক বাবা, খেলতে খেলতে আর দড়িটা ছিঁড়ে ফেলিস নে, তাহলেই হবে। এমনিতেই বৃষ্টিতে জামা কাপড় শোকাচ্ছে না, তাহলে কাজ আরও বেড়ে যাবে। গুগুলো না এবার খুব সুন্দর টুকি টুকি খেলা শিখে গেছে। কি করবে, চোখটাকে হালকা বন্ধ করবে আর করে দিদিয়াকে খুঁজবে, এমন করবে যেন দিদিয়াকে দেখতেই পাচ্ছে না। আমাদের স্মৃতির খাতায় যে সমস্ত খারাপ মুহূর্তগুলো আছে, আমরা সেগুলোকে যদি এরকম চোখ বন্ধ করে এড়িয়ে যাই, তাহলে জীবনটা না অনেক সুন্দর হয়ে যাবে। আর ভালো মুহূর্তগুলোকে শুধু বারবার মনে করতে থাকি, তাহলে দেখবেন জীবনটা কেমন আনন্দে ভরে উঠবে, তাই না? ওরা ওদের মতো খেলতে থাকুক, আজ তাহলে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আর আজকে যদি গল্পটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।